তিনটে জামাইবাবু, দিদির বর, মাসির মেয়ের বর আর মামার মেয়ের বর আর আমার বর। আমার মায়ের বাপের বাড়ির বংশে ও শ্বশুরবাড়ির বংশে কোনো ছেলে ছিল না। আমারই প্রথম ছেলে। হয়তো বাবা মা খুব খুশি হয়েছিল, মনে যে দুঃখ ছিল সেই দুঃখ ভুলে গিয়ে বাবা মা খুবই আনন্দ পেয়েছিল। কারণ বলে না, টাকার থেকে টাকা সুদের দাম বেশি। তো আমার ছেলেকে নিয়ে আমার বাবা মা খুব খুশি হয়েছিল। তো এইভাবে করে দিন কাটছিল। বাবা মা ছেলের দুধ, জামা কাপড়, যা খাবার দাবার লাগতো বাবা মা এসে দিয়ে যেত। তো শ্বশুরবাড়ি যখন বললাম 6 মাস বয়স হয়েছে কোনো ভাত বা অন্নপ্রাশন দেওয়ার জন্য, তখন ওরা বলল আমাদের কোনো টাকা পয়সা নেই, আমরা কোনো ভাত বা অনুষ্ঠান করতে পারবো না। তো আমার বাবা মা খুবই কষ্ট করে আমার ছেলের ভাত, যে অনুষ্ঠান সেটা আমার বাপের বাড়িতে হয়, খুবই কষ্ট করে জোগাড় করে আমার ছেলের অন্নপ্রাশনটা আমার বাপের বাড়িতে হয়। তো এইভাবে করে দিন কাটছিল। আমার সুখের দিন এলো, কারণ আমার স্বামী একটা বাঘাযতীন যাদবপুরের মলে সারা রাত নাইট ডিউটির একটা কাজ পেলো। তখন আমি খুবই খুশি হয়েছিলাম, খুবই আনন্দে আমাদের দিন কাটছিল। তো যাই হোক, এইভাবে করে যেতে যেতে প্রতিদিন যখন কাজে যেত তখনই শুধু রুটি নিয়ে যেত। কারণ আমাদের অবস্থা তো আমি আগের ভিডিওতে বলেছি। তো যখন শুধু রুটি নিয়ে যেত তখন ওই কলকাতাতে যেত, তখন ওর পাশের বন্ধুরা সবাই ওকে টিক্স মারতো যে শুধু রুটি তুই খাবি কী করে, এইভাবে বলে ওকে খুব টিক্স মারতো। শুধু ভাত নিয়ে যেত, আলু সেদ্ধ ভাত। তো এইভাবে করে সবাই দেখে ওকে টোন টিটকিরি মারতো। তো বাড়িতে এসে যখন বাবা মার কাছে বলতো যে একটু তরকারি বা ভালো কিছু করে দিলে, যেহেতু কাজে যায় বাড়িতে ব্যাপারটা আলাদা, তখনই আমার শ্বশুরবাড়ি রাগারাগি করতে আরম্ভ করলো আর খুবই খারাপ ব্যবহার করলো আমাদের সঙ্গে। আমাদেরকে তখন আলাদা করে দিল। আমার ছেলের এমন ডায়রিয়া হলো যে নার্সিংহোমে 20 দিন পুরো ভর্তি ছিল। তো এইভাবে দিন কাটছিল আস্তে আস্তে। ও বিএ পাশ করলে কী হবে, ও কম্পিউটার জানতো না, তাই কোনো ভালো জায়গায় ওর কাজ হয়নি। তো ওই বাঘাযতীনের যে মলে কাজ করতো সারা রাত জেগে, সেই কাজটা চলে গিয়েছিল হাওড়া স্যাকরাইলে। তো আমাদের বাড়িটা অনেকটাই ভিতরে, আমাদের গাড়ি ভাড়া লাগে 20-30 টাকা। তো তারপরে ট্রেন ভাড়া আছে, তাহলে যাওয়া আসাতে কি মানে গাড়ি ভাড়া যে চলে যাবে তাহলে থাকবেটা কি। আর তখন মাইনে ছিল 8,000 টাকা। তো ওই জন্য আর ওইখানে যাওয়া হয়নি, কাজটা চলে যায়। ছেলের 3 বছর বয়স, স্কুল ভর্তি করার বয়স। তো বুঝতেই পারছো বন্ধুরা, তখন আরও কষ্টের জীবন, কারণ ওর কোনো কাজ নেই, শ্বশুরবাড়ি থেকে পুরো আলাদা করে দিয়েছে। এর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো।